বলা যায় এই জগতে আলেমরাই সবচাইতে সম্মানিত ব্যক্তি। এই আলেমদের সাথে যারা দুর্ব্যবহার করবে, এই আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, এই আলেমদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে, তারা হলো অহংকারী কাফির। এখন অনেকে ঠিক বলবেন না, কারণ ইমামদের সাথে তো আমাদের আচরণ ভালো নেই। 1 মিনিট আগে নামাজ শুরু করলেও দোষ, 1 মিনিট পরে করলেও দোষ, মসজিদ ঝাড়ু দিলেও দোষ, আর কোন জায়গায় ময়লা থাকলে তো আরো দোষ। এই মহাত্রী, তোরে 1000 টাকা মাসে বেতন দিয়ে ময়লা পড়া আছে, তুই কি করে খাস? কথা পায় না। কোরআন সুন্নাহর আলেমদের সামনে, ইমাম মুয়াজ্জিন সম্মানিত ব্যক্তিদের সামনে সম্মান দিয়ে কথা বলতে হবে, এটা ইসলাম বলেছে। সে যতই 1000 টাকা বেতনে চাকরি করুক, কারণ বেতনটা তো আপনি আমি দিই, এজন্য দোষ আপনার আর আমার। কেন সমাজের সব চাকরিজীবীদের বেতন বেশি আর একটা ইমাম মুয়াজ্জিনের বেতন এত কম? কেন দেয়? ইচ্ছে করলে বেশি দেওয়া যায়। প্রতি মাসে ডিসেন্টিনার বিল কমপক্ষে 300 টাকা দেওয়া হবে। কয় টাকা দেওয়া হবে? ডিস আছে না, ডিস লাইন আছে না? আচ্ছা, এখন ডিস বাদ দেন, এখন ওয়াইফাই চলতেছে। হ্যাঁ, 520 টাকা ওয়াইফাই বিল এখন দিতে কি কষ্ট হয়? পান বিক্রি করে, ধান বিক্রি করে, আলু বিক্রি করে, পেঁয়াজ বেচে, যেভাবে হোক খালি তারিখের আগে পরিশোধ 520 টাকা। যদি না দেয় পরের দিন থেকে ইন্টারনেট বন্ধ। মোবাইল খুলে দেখে ঘুরতেছে, সাথে সাথে কয় টাকাটা নিয়ে যা, তাও ওটা ছেড়ে দেয়। কি বলে ঠিক না? তাহলে 520 টাকা, আমি 20 বাদ দিলাম, 500 টাকা দিতে আপনার কলিজায় কাঁপে না, কষ্ট লাগে না? আপনার মনে করেন আপনার এই ডোকরপাড়া গ্রামে কতটা ঘর আছে, যদি 500 টাকা করে ঘর প্রতি মাসে তুলে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া হতো, তাইলে আর ইমাম মুয়াজ্জিন এত দরিদ্র থাকতো না। কথা বলেন ঠিক? কিন্তু ওই জায়গায় আপনার 20 টাকা বের হয় না, আপনার ফতোয়াবাজি করেন যে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ না। যারা দেওয়া না লাগে, ওয়াইফাই বিল দিচ্ছেন, ডিসেন্টিনার বিল দিচ্ছেন, সবকিছুর বিল দেওয়া যায়, কিন্তু ইমামের বেতন দেওয়া যায় না। এই জন্যই তো ইমামরাও লেখাপড়া না করে খালি যা ইচ্ছা তাই বলে ওই জুমার মসজিদে এসে মুসল্লিরা দেখবেন খালি জনমের ঘুমায়। কি কথা কি ভুল বললাম নাকি? ঘুমাবে কি করবে? ইমামরা নিজেরাই পড়ে না, আপনাকে আবার কি শোনাবে? কষ্ট পেলেন? ইমামের সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, আপনারাও একটু দিবেন। আমার ভাইয়েরা, তাহলে অহংকার হলো সত্যের বিপরীত অবস্থান করা। কথা বলেন ঠিক কিনা? এইবারে পৃথিবীতে সর্বপ্রথম সত্যের বিরোধিতা করেছিল একজন, তার নাম হলো আজাজিল। সে ছিল জিন জাতির আদি পিতা। কোন জাতির আদি পিতা বলেন তো? জিন জাতির আদি পিতা। এই আজাজিল পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করেছিল। এখন আপনি আমি যদি সত্যের বিরোধিতা করি, আল্লাহর হুকুমের বিপরীত অবস্থান নেই, তাই আপনার আমার করুণ পরিণতি হতে পারে। আমরা এই ঘটনা থেকে জেনে নিই, আল্লাহ পাক এই পৃথিবীতে খলিফা বানানোর চেষ্টা করলেন, খলিফা বানানোর ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা শুনো, আমি দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই। কি বানাতে চাই? খলিফা। খলিফা বলতে আমরা বুঝি যে ছেঁড়া কাপড় যারা জোড়া দেয় তাদেরকে খলিফা বলে, এটা আমরা বুঝি। কি বলেন? কিন্তু আসলে খলিফা তো তা নয়। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। তার মানে প্রতিনিধি হলো মূল নেতার একজন প্রতিনিধি। মনে করেন আজকের প্রধান অতিথি ওমর ফারুক ভাই যদি না এসে অন্য একজনকে পাঠায় দিত যে চলে যাও ডোকরপাড়া ওই তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আমি প্রতিনিধি, আমি প্রধান অতিথি, আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি গেলাম না, বরং আমার পরিবর্তে প্রতিনিধি হয়ে তুমি যাও। কেউ যদি আসতো ওমর ফারুকের পরিবর্তে, সেই হয়তো ওমর ফারুকের প্রতিনিধি। কি বলেন ঠিক কিনা? অনেক জায়গায় এমপি মহোদয় যাইতে পারে না, এমপি মহোদয় তার প্রতিনিধি পাঠায় দেয়। প্রতিনিধি দিয়ে যে কথাগুলো বলে, ওই কথাগুলো হলো এমপি সাহেবের কথা। কি বলেন ঠিক কিনা?
এর নাম হলো প্রতিনিধি। তাহলে পৃথিবীতে আল্লাহ পাক প্রতিনিধি বানাতে চাইলেন, আল্লাহর প্রতিনিধি আল্লাহ বানাতে চাইলেন। তার মানে খলিফা মানে প্রতিনিধি। এখানে দুনিয়ার কারো প্রতিনিধি নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি আল্লাহ বানাইতে চাইলেন। কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এবার আওয়াজ দিয়ে বলেন তো, এই তামাম দুনিয়া যিনি বানিয়েছেন তিনি কে? এখানে হুকুম চলবে কার? আইন চলবে কার? এখন কি চলে? চলে না। এখন আমার দেশের পার্লামেন্ট কোরআন দিয়ে চলে না, আল্লাহর আইন দিয়ে চলে না। আমার দেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইনটা চালু নেই। আমার প্রিয় ভাইয়েরা, এই জমিনটা আল্লাহর, এই জমিনের হুকুম প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আমি নিজেই জমিনে যাব না, কারণ আমার প্রতিনিধি পাঠায়া দিয়া আমার জমিনে আমার আইন বাস্তবায়নের কাজ করতে চাই। এই জন্য আল্লাহ পাক খলিফা বানাতে চাইলেন। তার মানে আপনি আমি স্বয়ং আল্লাহর খলিফা। এই দুনিয়াতে এসেছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কাজ করার জন্য। আগাম এই দুনিয়াতে আসার পর যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিপরীতে চলে, তাহলে কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে ছেড়ে দিবেন না। আপনি আমি স্বয়ং আল্লাহর প্রতিনিধি এই জমিনে। কিসের প্রতিনিধি? আল্লাহর হুকুমত বাস্তবায়নের প্রতিনিধি, আল্লাহর আইন বাস্তবায়নের প্রতিনিধি। আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন এই জমিনে আল্লাহর আইনের কথা বলতে হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা মুসলমানেরা? এই দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। কষ্ট পাচ্ছেন কি আপনারা? এবার লক্ষ্য করুন, খেয়াল করুন। ফেরেশতারা তখন বললেন, রব্বুল আলামিন, আপনি পৃথিবীতে এমন কাউকে কি বানাতে চান যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে, যারা পৃথিবীতে গিয়ে মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ করবে, এমন কাউকে কি বানাতে চান? ফেরেশতারা বলেছিল, অতীত জাতি জিন জাতির দিকে লক্ষ্য করে যে তারা দুনিয়াতে এসে মারামারি, কাটাকাটি, রক্তপাত ঘটিয়েছিল। তো আল্লাহ এই অভিপ্রায় শুনে ফেরেশতারা চিন্তা করলেন, তাই ওইরকম আরো একটা জাতি কি আপনি বানাইতে চান যারা দুনিয়াতে যে মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে? এটা কি আপনি বানাইতে চান? আর ওই প্রতিনিধির দ্বারা যদি আপনি ইবাদত বন্দেগী চান, তাহলে দরকারটা কি? আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার গুণকীর্তন গাইছি, আপনার ইবাদত করছি, তাই বানানোর কি এমন দরকার আছে? আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। আমার ইচ্ছা অভিপ্রায় হলো এই খলিফা পৃথিবীতে গিয়ে আমার দ্বীনের কাজ করবে, আমার হুকুমত বাস্তবায়নের কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিলেন, ফেরেশতা এবার জমিনের উপরে ভাগ থেকে তোমরা মাটি নিয়ে এসো, আমি আমার খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি আদমকে বানাতে চাই। আদম শব্দটি আদম থেকে এসেছে, অর্থ হলো ভূপৃষ্ঠের উপরি ভাগ। এই ভূপৃষ্ঠের এই জমিনের উপরি ভাগের মাটি থেকে আদমকে বানানো হয়েছে, এই জন্য আদমকে আদম বলা হয়। পুরুষ জাতিগুলোকে মাটি থেকে বানানো হয়েছে, এই জন্য পুরুষের সম্পর্ক হলো জমিনের সাথে। সকাল হলে জমিনে না গেলে শান্তি হয় না, মাটি থেকে বানানো। এজন্য জমিনের সাথে আপনার আমার সম্পর্ক, যে যত বেশি জমিনে থাকে তার তত বেশি তৃপ্তি হয়। আল্লাহ আপনাকে আমাকে মাটির উপাদান থেকে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মাটি সংগ্রহ করলেন, মাটিগুলো আল্লাহ পাকের সামনে নিয়ে এসে দিলেন। এই মাটিগুলো ছিল পোড়া মাটির মতো ঠনঠনে শক্ত পোড়া মাটি। এই মাটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন গলাইতে পারছেন না। আল্লাহ পাক তখন মেঘমালাকে ডাক দিয়ে বলেন, ও মেঘমালা, তুমি একটু বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহর হুকুম পেয়ে মেঘমালা একটানা 40টা দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করলো। এই প্রচন্ড বৃষ্টির কারণে পোড়া ঠনঠনে মাটি আস্তে আস্তে গলতে গলতে কর্দমাক্ত হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কাদা মাটি দিয়ে মানুষের অবয়ব বানাতে পারে না। তখন তিনি সূর্যকে ডেকে বললেন, সূর্য, তুমি এবার একটু তাপ দিয়ে গলা কাদা মাটি গুলোকে আস্তে করে শক্ত বানায় দাও। সূর্য তখন একটা
40টা দিন পর্যন্ত সূর্যের আলো দেওয়া শুরু করে দিলেন। সূর্যের আলোতে গলে যাওয়া কর্দমাক্ত মাটিগুলো আস্তে করে শক্ত হতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আদম আলাইহিস সালামের অবয়ব সুন্দর করে বানাতে শুরু করলেন। আল্লাহ পাক আদমকে চমৎকার করে বানালেন। বানানোর পর আদম আলাইহিস সালামের ভিতরে রূহের ফোঁক দিয়ে দিলেন। আল্লাহর হুকুম জারি করে দিলেন। হৃৎপিণ্ড চালু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জীবন্ত করলেন, রক্ত মাংসের মানুষে পরিণত করে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জীবন দেওয়ার পর तमाम পৃথিবীর সমস্ত বস্তুগুলোর নাম আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়া আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা করে দুনিয়াতে বানিয়েছে। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এই তো আমার একজন খলিফা আদম, তারে বানাইতে তোমরা নিষেধ করেছিলে। আমার বড় ইচ্ছা আমি তোমাদের সাথে তার একটু পরীক্ষা করতে চাই। তোমাদের জ্ঞান গরিমা বেশি নাকি আদমের জ্ঞান গরিমা বেশি, ওইটা নিয়ে আমি একটা পরীক্ষা করতে চাই। ফেরেশতারা মনে মনে চিন্তা করতেছ, মাটির তো একটা আদম, আর কি হবে? আমার অসুবিধা নাই, পরীক্ষা করেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ওই ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বস্তু সামগ্রী পেশ করে বললেন, ও ফেরেশতারা, এই বস্তুগুলোর নাম তোমরা আমাকে বলে দাও। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, সত্যবাদী হয়ে যদি থাকো, তাহলে এই বস্তুগুলোর নাম আমাকে বলে দাও। ফেরেশতারা তখন বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমাদের তো কোনো জ্ঞান নেই, আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া। তার মানে আপনি যে যতটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন অতটুকু ছাড়া আমাদের আর কোনো জ্ঞান নেই। তার মানে আল্লাহ যে বস্তুগুলো আমাদের সামনে দিয়ে আপনি নাম জানতে চেয়েছেন, এই বস্তুগুলোর নাম তো আপনি কোনোদিন আমাদের শিক্ষা দেন নাই, আমরা কোনোদিন চোখেই দেখিনি, আর নাম তো দূরের কথা। এগুলো আপনি আমাদের শিক্ষাই দেননি, এই বস্তুগুলোর নাম কেমনি করে বলবো? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নেই আপনি যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া। যে বস্তুগুলো যে আমাদের সামনে দিলেন, এই বস্তুগুলো আমরা দেখিও নি, এর নামও জানি না, কেমনে বলবো আল্লাহ? ফেরেশতারা পারলো না। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলেন, আদম তুমি কি পারবে? বলে, হ্যাঁ, সব বস্তুর নাম আমি বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা তো রীতিমতো অবাক হয়, মাটির তৈরি করা আদম এ কি কয়, সব বস্তুর নাম নাকি বলে দিবে? আল্লাহ বললেন, ঠিক আছে, এই নাম তোমার সামনে দিলাম, তুমি এইবার বস্তুগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম এক এক করে সমস্ত বস্তুগুলোর নাম আল্লাহর সামনে বলে দিলেন। ফেরেশতারা হতভম্ব হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল, লজ্জিত হয়ে গেল। হায় হায়, মাটির তৈরি আদমের সাথে পারলাম না। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমরা তো ফেল করেছো, আদম পাস করেছে। বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দান করলেন। আল্লাহ বললেন, আমি যত মাখলুকাত পৃথিবীতে বানিয়েছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হলো আমার খলিফা আদম। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো এই মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোরা যখন পারিস নাই, তাহলে আমার শ্রেষ্ঠ খলিফা আদম একটু সম্মান দেখায় সেজদা কর, সেজদা কর। তখন সবাই সেজদা করলো। আল্লাহ যেটা হুকুম করেছেন ওই হুকুম মানাই ইবাদত, ঠিক কিনা? আল্লাহ সেজদা করতে বলেছেন, সেজদা করা ইবাদত। কোরআনুল কারীম বলছে, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, ওগো নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা
যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, তখন সকল ফেরেশতা আদমকে সিজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, তাদের সিজদা করলো না শুধুমাত্র কেবলমাত্র একজন, সে হলো ইবলিস। সবাই বলে সে হলো ইবলিস। ইবলিসের আসল নাম হলো আজাজিল। কি নাম? আজাজিল। আজাজিল হলো জিন জাতির আদি পিতা। জিন জাতির আদি পিতা হলো আজাজিল তথা ইবলিস, আর মানব জাতির আদি পিতা হলো হযরত আদম। আজাজিল মনের মধ্যে প্রশ্ন হতেই পারে, ফেরেশতারা যেখানে, ওখানে জিন জাতির আদি পিতা কি করে? প্রশ্নটা হইতেই পারে। ওই হুকুম জারি করার আগ পর্যন্ত আজাজিল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এত চমৎকার ভাবে পালন করেছিলেন যে ফেরেশতারা যেভাবে আল্লাহর হুকুম পালন করে আজাজিলও ওইভাবে আল্লাহর হুকুম পালন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হয়ে তাকে ফেরেশতাদের সাথে থাকার অনুমতি দিয়েছিলেন। আজাজিল, তুমি আজ থেকে ফেরেশতাদের সামনেই থাকবে, আমার সামনে সম্মানের আসরে তুমি থাকবে। তাকে সম্মান মর্যাদা দান করলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে দুনিয়া আসমানের পাহারাদারের দায়িত্ব আল্লাহ আজাজিলকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় জান্নাতের দরজায় পাহারা দেওয়ার দায়িত্ব তার ছিল। এত গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন, সমস্ত দায়িত্ব সে পালন করেছিল ফেরেশতাদের নাই। এজন্য তার থাকার জায়গাটাও ফেরেশতাদের সাথেই ছিল। বলেন সুবহান। এখন ফেরেশতাদের সাথে আছে, একই মজলিসে আছে। আল্লাহ বলেন সিজদা করো আদমকে, সবাই সিজদা করলো। কিন্তু ওই দিনে আজাজিল ইবলিস ঘাট তাড়া করে দাঁড়িয়ে থাকলো, সিজদা করলো না। আল্লাহ তো রীতিমতো অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এতদিন ধরে আমার সমস্ত হুকুম পালন করে আর আজকে আমার আদমকে সিজদা করতে বললাম, ঘাট তাড়া করে দাঁড়িয়ে আছে। সে অহংকার করলো। আল্লাহ বলছেন আবার, সে অস্বীকার করলো, না আমি সিজদা দেব না। ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এই কারণে সে কাফির হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। একটা হুকুম অমান্য করার কারণে আজাজিল কাফির হয়ে গেল, অহংকার করার কারণে অহংকারী কাফির হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বললেন তুই কেন সিজদা দিলি না? এই ইবলিস, তুই সিজদা দিলি না কেন? ইবলিস ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে অনেক উত্তম, আমি কেন তারে সিজদা দেব? আল্লাহ বললেন তুই কেমনে উত্তম হলি? আমি না তোদের সামনে আদমকে তার শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিলাম, আশরাফুল মাখলুকাত। আদম তো শ্রেষ্ঠ, কিন্তু তুই কেমনে শ্রেষ্ঠ হলি? এবার ইবলিস ডাক দিয়ে বলে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন, আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। আমি আগুনের তৈরি, আমার ভিতরে অনেক পাওয়ার, অনেক শক্তি, অনেক ক্ষমতা আছে। এই পাওয়ার, এই ক্ষমতা দিয়ে আমি মাটির আদমকে পুড়িয়ে ছারখার করে দিতে পারি। যে আদমকে পোড়ানোর শক্তি আমার ভিতরে আছে, আমি সেই আদমকে সিজদা দিব কেন? অহংকার আছে না নাই? জোরে বলেন অহংকার আছে না নাই? আরো জোরে বলেন অহংকার আছে না নাই? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, আমার সম্পদের অভাব নাই, বড় চাকরি করি, আমার জমি জমার অভাব নাই, আমি ইমাম সাহেবের কাছে আমি নথি স্বীকার করবো কেন? অমুকের কি আমি ধার ধারি, অমুকের কি আমি তলে, আমাকে আমার কি নেয়? ভাষা জ্ঞানে এরকম প্রয়োগ করে কি করে না? এগুলো সব অহংকারী ভাষা। এই ভাষাগুলো একদিন তার পতনের জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক না? যারা অহংকার করে তাদের পতন অবশ্যম্ভাবী, অবশ্যই তাদের পতন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। এখন ইবলিস তো অহংকার করলো, তার কি হলো? আল্লাহর সামনে তো দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছেন কেন তুই সিজদা দিলি না? সে বলে আমি আদমের চেয়ে উত্তম। কেমনি উত্তম? বলে আপনি আমার আগুন দিয়ে বানাইছেন আর আদমের মাটি দিয়ে বানাইছেন। আমার গায়ে যে শক্তি, যে ক্ষমতা, যে পাওয়ার আছে, তা দিয়ে আমি মাটির আদমকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারি। যে আমি পোড়ানোর ক্ষমতা রাখি, তাহলে সিজদা দেবো কেন?
অহংকার আছে না নাই? এজন্য এই পৃথিবীতে যারা ক্ষমতার মসনদে বসার পরে আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করে, জনগণের